আগের ইয়ামাহা লুপ ইউজ করতাম, 600 টাকা নিত, কিন্তু মোটামুটি ভালো ছিল। কিন্তু ইয়ামাহা লুবই আমি কিন্তু ভরছি, সেম প্যাকেট, সেম বোতল, সব কিছু সেম, বাট ওইটা কিভাবে কপি হয়? ওরে ভাই, 100 কোনো ব্যাপারই না। নতুন অবস্থায় কেমন চলছে তাহলে? একটার সময় কিং ছিল R15 V2, এখন যেমন ভার্সন 3 বা এম কিং বা রাজা রাজত্ব করে রাস্তাঘাটে, আগে V2টা রাজত্ব করতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগ। কেমন আছেন? কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বললেন। আর কথা হচ্ছে যে আমাদের রোড, এই রোডে পুরো প্যাক কাদা। সকালবেলা বৃষ্টি হয়েছিল, তখন পানি ছিল, বাট এটা চলে গেছে। আর বেশি বৃষ্টি হইলে অবশ্য অনেকটা পানি জমা থাকে। তো ভিডিওটা আজকেও বাসার সামনে থেকে করলাম, আর যাচ্ছে হচ্ছে একটু মাত্র কসাইবাজার রেলগেট, মাত্র বলতে কাছে আর কি। তো একটা প্রবলেম নিয়ে বের হয়েছি, বাইকে ওভার হিটিং অ্যান্ড বাইকের সাউন্ডটা একটু চেঞ্জ লাগতেছে, মানে আমার বাইকের প্রবলেম দেখা দিছে আর কি, এক কথায়। আর কথা হচ্ছে এই প্রবলেমটা দেখা দিছে কুমিল্লা থেকে। কুমিল্লা যখন গেছিলাম তখন একটা অয়েল চেঞ্জ করছিলাম, ইঞ্জিল, আমার মনে হয় খারাপ মোবিল পড়ছিল, সেই জন্য এই প্রবলেমটা করতেছে। আর কয়েকটা জায়গা দেখানোর পরে সো আজকে একটু মোটল 7100 যে মোবিলটা, ওই মোবিলটা আজকে ইউজ করব। 1200 টাকার দাম নিবে সম্ভবত। আর ওইটা চেঞ্জ করার পরে ওটার পারফরমেন্সটা কেমন ওইটা আপনাদেরকে অবশ্যই বলবো। তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যেহেতু বাইকটা এখন আমি বাসা থেকে বের হয়েছি, এখন কোনো প্রবলেম নেই, কিন্তু আমি যখন 2 থেকে 3 কিলোমিটার চালাবো তখন আমার বাইকটা একটু ওভারহিট হয়, আর সাউন্ডটা একটু অন্যরকম দেয়। সেজন্য আমার একটু সন্দেহের কারণে কয়েকটা মেকারে দেখাইছি, বা কয়েকটা ভাই ব্রাদার আছে বাইকের সার্ভিসিং ম্যান, তাদেরকে জিজ্ঞেস করার পরে বলছে ভাই মোবিলটা চেঞ্জ করো ফার্স্ট, কারণ আগে কখনো এই প্রবলেম ছিল না বা হয় নাই কখনো। সো চলেন আজকে ওই মোবিলটা পাল্টানোর পরে আমার গাড়ির সাউন্ডটা বা শব্দটা চেঞ্জ হয় কিনা, আর মোটলের ইঞ্জিন অয়েলের সাউন্ড কেমন হয় বা ওটার পারফরমেন্সটা কেমন, তো ওইটা আমি আজকে দেখবো আর আপনাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করব। এটা হচ্ছে আমাদের কসাইবাজার রেলগেট বটতলা, আর সামনে কসাইবাজার। মাঝে মাঝে সকালবেলা বাইকটা বের করলে স্টার্ট অফ হয়ে যায়, অনেক সময় অকটেনের কারণে হয়। কারণ হচ্ছে অকটেন বাজে, অকটেন পড়ে যায়। আর এই যে লুকটা দেখতেছেন, এই লুকটাতে যদি আমি এখন পাহাড়ি রোডে যাই, আসলে ভিউটা কেমন আসবে? আশা করি অনেক ভালো আসবে। তো বান্দরবন ট্যুর দিতে পারি, সবাই যদি দোয়া করেন তাইলে, আর আল্লাহ যদি চায়, আর অ্যাবিলিটি যদি হয়, আর সবার মতামত যদি এক হয়, তাহলে হয়তো যাওয়া যাবে। তো বাসা থেকে অবশ্যই রনিরে ফোন দিছিলাম যে ভাই আমি আসতেছি, আমার কাজটা কইরা দিতে হবে। আর এইখানে এই যে রাস্তাঘাটের অবস্থা দেখেন, ক্যামেরাটা একটু বাম দিকে নিলাম, মানে আমাদের রোডের কাজ করে, রোড খনন করছে আর কি, এই জন্য একটু এই দিক দিয়ে আসতে পারি না আমরা। ভাইয়া চলে আসছি। ফোনটা এই অসময় কে দিল ভাই? যে ক্লাস লিভারের একটু মোবিল দিয়ে দাও, আর একটা মোবিল ইঞ্জিন অয়েল নিয়ে আহি চেঞ্জ করে দাও। 7100 মোটল না, ওটার থেকে দামি আর ভরবো না, এটাই ভরবো। এটার আছে 314-তে চেঞ্জ করে ফেলতেছি আমি, নতুন মোবিল, কিছু করার নাই সাউন্ডের কারণে। আর এখন একটা বলবো আর কি, 1040 মোটল 7100। 314 কিলোমিটার আপনাদেরকে দেখাইছি কিনা জানি না। এই যে 314 কিলোমিটার পরে দেখেন আমার মোবিল অবস্থা, একটু হাত দিয়ে দেখাও তো ভাইয়া। কালো হয়ে গেছে না পুরো কালো, ইভেন পাতলা হয়ে গেছে গা। 314 কিলোমিটারে কোনোদিন এরকম হয় না মোবিল, কখনোই আমি এমনটা পাইনি। বাট এই মোবিলটা ডুপ্লিকেট 100%। 1000 বা 900 চালানোর পরে এমন হওয়ার কথা। সো পুরা ব্ল্যাক হয়ে গেছে গা। ভাগ্য ভালো আগে থাকতে বুঝতে পারছি যে ডুপ্লিকেট মোবিলটা দিছিল আমার। যাই হোক, চেঞ্জ করে ফেলি আমি। আজকের মতো জায়গা টাকা পয়সা দিলাম না আর কি, কালকে আর কি দিছিলাম। ভাই ওরে কয়া দিও তাই জায়গা। ভাই রে ভাই, কি ইট পাথর!
আমি আজকে যাবো, কই যাবো তুমি কও? দিয়া বাড়ি? হ্যাঁ হ্যাঁ ভাই, বাইরে দিছি, বাইরেতে যাও নাহলে যাও। মেট্রো রেলে তো কালকেই ঘুরে আসলাম। যাই হোক, একটু পারফরমেন্সটা দেখে আসি সেক্টরের ভিতরে, আর একটু মেন রোডেও যাই। অ্যাকচুয়ালি এই মোবিলটাই যে ভালো তা না, এর থেকে ভালো মোবিল আছে, বাট আগের মোবিলটা কি বলবো আপনাদেরকে সরি, টোটালি 314 কিলোমিটারে আপনার একদম কালো হয়ে গেছে। ভাই যাওয়া যাবে না? ট্রেন চলে আসছে, না কইতে পারলে হইব? যান, বেরোন, ওই দিক দিয়ে বেরোতে পারবেন তো। ভয়কে জয় করতে হবে। ওই যে ট্রেন বহুত দূরে ভাই, প্রায় 1 কিলোমিটার। ভাই দাঁড়ায় রয়েছে ভয়তে। অ্যাকচুয়ালি এত কালো হয়েছে, যেটা নাকি 500 থেকে 700 কিলোমিটার হইলে মোটামুটি কালোতে আসে, আর 900-1000 কিলোমিটার চালাইলে মিনারেল যেটা ওইটা আপনার কালো হয়ে যায়। কিন্তু এইটা মাত্র 314 কিলোমিটার। আপনাদেরকে দেখাইছি কি না জানি না, আমি মিটারে মানে দেখছি। আর এখন আমি যখন মোবিলটা ভরার পরে 0 কিলোমিটার করে নিয়েছিলাম, আর হচ্ছে বাইকটা একটু ওয়াশও করাইছি। অ্যান্ড এবার বাইকের সাউন্ডটা স্মুথ লাগতেছে, কারণ ওয়াশ করাইলে আর একটু ঠান্ডা হয় ইঞ্জিন। আর কিছুক্ষণ চালাইলে বুঝতে পারবো, কিছু কিলোমিটার চালাইলে বুঝতে পারবো। যথেষ্ট ভালো সার্ভিস এইটার, আমি জানি। সিনথেটিক মোটুল 7100, কে যেন আমাকে মনে করতেছে হয়তো হঠাৎ করে, কি বলে যেন ঢেক চলে আসছে। যাই হোক, আগে টান দিলে গাড়িটা কান্নাকাটি করতো। ও রে পাওয়ার, আলহামদুলিল্লাহ, যেটা ভাবছিলাম ওইটাই ঠিক হয়ে গেছে। ও রে 3 গিয়ারে 80, আলহামদুলিল্লাহ। মেন রোডে যাই একটু চালাই দেখি ইঞ্জিনটা কেমন হিট হয়। একটু ওভার স্পিডিং না করলে ওই ব্যাপারটা বুঝতে পারবো না। আমি সামনে থেকে একটা ইউটার্ন নিয়ে আসি। ও রে ভাই, এখন সাউন্ড দিতেছে, মিষ্টি একটা সাউন্ড। সো টান দিলে একটা সাউন্ড করবেই, গাড়ির একটা গর্জন তো আছে, স্বাভাবিক না? তবে আগে কেমন যেন গাড়িটা শক্তি পাইতো না বা কষ্ট হয়ে যাইতো, এমন মনে হইতো আর কি। ওরে ভাই, ও আসলে পারফরমেন্সটা ভালো পাইতেছে এই মোবিলটার। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আর এই প্রবলেমগুলো আপনাদের হইতে পারে, প্রবলেমগুলো আপনাদেরকে একটু শেয়ার করে দিই। যখন দেখবেন একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরেও আপনার ভালো গাড়ির শব্দ চেঞ্জ হইতেছে না এবং ইঞ্জিন ওভারহিট হচ্ছে, এইটা তখনই বুঝে ফেলবেন যে কপি মোবিল পড়ছে। তখন আপনারা পারলে চেঞ্জ করে ফেলাটা বেটার মনে করি আমি। এয়ারপোর্ট রোডে আছি, এয়ারপোর্ট রোডে মানে বাহাদুরি করতেছি, মানে সাথে গাড়ির কাগজ নাই, কিচ্ছু নাই, অলরেডি পুলিশ সামনে। বাট ধরে ফেললে নিজের এলাকা তো সমস্যা নাই, পেপারসটা আইনে শো করলে হয়তো ছেড়ে দিবে। এই জন্য অতটা ভয় লাগতেছে না, বেশি দূরে যাব না। দেখি এখানে ইউটার্ন আছে নাকি। আল্লাহ রে, এখানে ইউটার্ন নিতে গেলে আবার মামলা দিয়ে দিতে পারে। চলো আমরা একটু কাওলা রোড থেকে ঘুরে আসি, বেড়াই আসি। মামারা কেমনে দাঁড়াইছি দেখছেন, সামনে ঈদ ভাই, ঈদের সামনে ধরতে পারলে 500 নিচে ছাড়বে না, আর না হইলে মামলা ছাড়া ছাড়বে না ভাই। দুনো পাশেই তো গাড়িটা কি বলতেছে জানেন, আমার টানো রে ভাই, টানো। ওরে পারফরমেন্স রে ভাই, সামনের টায়ার এন্ড পিসের টায়ারটা চেঞ্জ করলে অস্থির লাগবে। আজকে একটু উল্টা পাল্টা টানলাম আপনাদের মাঝে, কিছু মনে করেন না। একটু ইঞ্জিনটা গরম করানোর জন্য ভাই, এখন পর্যন্ত ইঞ্জিনটা ঠান্ডা আছে, যেমনে টানছি। ও রে ভাই, অস্থির একটা ফিল দিতেছে আমারে। রেসিং একটা মোডে চলে গেছিলাম গা, প্রচুর গাড়ি। আর পাগলামো না করলে হয়, সামনে একটা ইউটার্ন আছে বড় সড়ো মেন ভাই। ও স্মুথ হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন, বিলিভ মি। আগের ইয়ামাহা লুপ ইউজ করতাম, 600 টাকা নিত, কিন্তু মোটামুটি ভালো ছিল। কিন্তু ইয়ামাহা লুবই আমি কিন্তু ভরছি, সেম প্যাকেট, সেম বোতল, সব কিছু সেম। বাট ওইটা কিভাবে কপি হয় মাথায় আসে না ভাই। সেই কুমিল্লা শহরতে পাল্টাইছিলাম, আর কখনো ভাই আমি এলাকা থেকে চেঞ্জ করে গাড়িটারে রেডি কইরা, আর না হইলে একটা মোবিল ব্যাকে করে নিয়ে তারপরে ট্যুরে বের হবো। নাহলে এই যে ভাই, এই বিপদে পড়তে হবে।
650 টাকা তো গেছেই গেছে, টোটাল আমার গাড়ির আরও ক্ষতি হয়। আসলে মোবিলটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার স্যাপার আর কি। তো এটা আজকে আর কি পুরো ভালোভাবে প্রমাণ হইলো আমার, আর আপনাদের মাঝেও এটা একটু শেয়ার করলাম। যদি আপনাদের এমন হয়ে থাকে তো ব্যাপারটা একটু চেক দিবেন, মোবিলটা চেক দিবেন। আর নর্মাল মোবিল থেকে সাবধান ভাই, গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয় 100%। যেই জন্য আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করছি, বুঝতে না বুঝতেই চেঞ্জ করে ফেলাইছি, ইউটার্ন নিয়ে ফেলাইছি। আমার মনে হয় গিয়ার আছে 3 কত ওঠে দেখি, তাই 85 4 গিয়ারে। ওরে ভাই সামনে গাড়ি রে, এটার স্পিড উঠে ভাই বাঘের মতো, সিংহর মতো বলতে পারেন। ওরে ভাই 100 কোনো ব্যাপারই না। নতুন অবস্থায় কেমন চলছে তাহলে? একটার সময় কিং ছিল R15 V2, এখন যেমন ভার্সন 3 বা এম কিং বা রাজা রাজত্ব করে রাস্তাঘাটে, আগে V2টা রাজত্ব করতো। ওরে ফিল রে ভাই। তো আজকে এই পর্যন্তই, অনেক টানাটানি করছি। আর পারফরমেন্সের কথা তো বললামই, হয়তো নেক্সট ভিডিওতে সম্পূর্ণভাবে বলবো 200-500 কিলোমিটার চালানোর পরে। আপাতত পারফরমেন্স খুবই ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার্স। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আবারও দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।